আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি একটি খেজুর বাগানের ভিতরে। এটা একটা খুবই ভালো খবর যে খেজুর গাছ বাণিজ্যিকভাবে উদ্যোক্তা হিসেবে এখানে দেখেন খেজুর গাছ লাগিয়ে আছে। এখানে প্রচুর একটা দেখেন সিরিয়ালি এই যে খেজুর গাছ ছোট ছোট দেখছেন, এগুলো হচ্ছে কিন্তু আমরা সাধারণত জানি যে খেজুর গাছ অটোমেটিক্যালি হয়ে থাকে প্রাকৃতিকভাবে। এরপরে সেখান থেকে গাছিরা কিন্তু রস সংগ্রহ করে। কিন্তু এখন আসার বিষয় হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় এই খেজুর গাছের বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে এবং সেখান থেকে গুড় এবং খেজুরের রস এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ, কারণ আমরা জানি যে খেজুরের রস এবং খেজুরের গুড়ের কি পরিমাণ চাহিদা। শীতের মৌসুম আসলে এটা আরো একটা দুঃখের বিষয়ও এর সাথে আছে যে আমরা বলি যে আস্তে আস্তে খেজুর গাছ উঠে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আহ গাছিগুলো আসলে নতুন গাছে তৈরি হচ্ছে না। কিন্তু এর পাশাপাশিও আশার আলো হচ্ছে এই যে আমাদের ঐতিহ্যবাহী যে খেজুরের গুড় খেজুরের রস চুয়াডাঙ্গা জেলায় এবং এর আশেপাশে যে জেলাগুলো আছে যেমন ঝিনাইদহ যশোর, সেগুলাতে যে বিখ্যাত খেজুরের রস, সেগুলোর জন্য এই যে চাষি এইভাবে উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্যিক ভাবে যে খেজুরের গাছ রোপণ করে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু এই বাগানে এখানকার যে কৃষি উদ্যোক্তা যে ভাই, তিনি কিন্তু এইভাবে খেজুরের গাছগুলো লাগিয়ে তিনি কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ বিজনেসের আশা করতেছে। এবং আমাদের যে খেজুরের যে চাহিদা আমরা যে ঐতিহ্যবাহী যে গুড়গুলো পেয়ে থাকি শীতের মৌসুমে সারা বাংলাদেশে, এই চুয়াডাঙ্গা থেকে খেজুরের রস খেজুরের গুড় পাটালি, যেগুলো আমাদের একটা আলাদা একটা ইমোশন কাজ করে, সেইগুলো কিন্তু আমরা এই যে এইসব উদ্যোগের মাধ্যমে কিন্তু এটা একটা আশার আলো দেখাচ্ছে। শীতের মৌসুম আসলে এখানে প্রায় 500 গাছ আছে, এই জমিতে 500 গাছ তিনি রোপণ করছে, 500 গাছ। তার মানে শীতের মৌসুম আসলে এখান থেকে তিনি অনেক টাকা ব্যবসা করার একটা চিন্তা ভাবনা তিনি করতেছে। সেই সাথে আমাদের দেশে যে খেজুরের গুড়ের যে চাহিদা, সেই চাহিদাটাও অনেক কিন্তু মিটে যাবে। শুধু এটা না, আমি একটা জমি দেখাচ্ছি, বাট এরকম আমাদের চুয়াডাঙ্গায় কিন্তু এইভাবে এখন অনেক উদ্যোক্তা আসলে তৈরি হচ্ছে, যারা শুধুমাত্র এই খেজুরের গাছ এইভাবে রোপণ করে শীতের মৌসুমে তারা কিন্তু এইভাবে খেজুরের রস এখান থেকে সংগ্রহ করছে। আমাদের সকলেরই একটা আশা থাকে যে চিনি মুক্ত গুড়, ভেজালবিহীন যে গুড় আমরা আশা করে থাকি, আমাকে চাহিদা থাকে। তো এইসব যারা উদ্যোক্তা এগুলো গ্রহণ করছে, এখান থেকে আপনার অরিজিনাল একদম খাঁটি খেজুরের গুড় তৈরি করা সম্ভব শীতের মৌসুমে। তো এটা একটা দেশের খেজুরের গুড়ের একটা বিশাল একটা বিপ্লব বলা যেতে পারে, যে এইভাবে বাণিজ্যিক ভাবে উদ্যোক্তা তৈরি হয়েছে যারা শুধুমাত্র এভাবে খেজুরের গাছ রোপণ করে সেখান থেকে খাঁটি মানের ভালো গুড় আমাদেরকে উপহার দিতে পারছে। এবং সেই সাথে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছে, দেশের অর্থনীতিতে এই খেজুরের গুড়ের যে একটা প্রভাব শীতকালীন সময়ে আমরা দেখি, সেটা একটা বিশাল একটা বিপ্লব বলা যেতে পারে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই সিজন, এই যে শীতের যে সিজন শেষ হলো, এখানে কিন্তু এই যে এই সিজনে অনেক রস এই গাছগুলো থেকে সংগ্রহ করা হয়েছে। আগামী যে শীতের সিজন আসছে, সেই সিজনেও এখান থেকে প্রচুর পরিমাণ রস এবং খেজুরের গুড় আহরণ করার চিন্তা ভাবনা আছে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এটা আসার ব্যাপার হলো যে খেজুরের গাছ আসলে বাণিজ্যিক ভাবে রোপণ করে এটা তৈরি হচ্ছে, সেটা খুবই ভালো লাগলো। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো।